বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। প্রিয় দর্শক, আমাদের আজকে ঈমান সম্পর্কে আলোচনা দ্বিতীয় পর্ব। আমাদের ধারাবাহিক আলোচনার আজকে আলোচনা হবে ঈমান বিল কিতাব। কিতাব সম্পর্কে ঈমান, কিতাবের প্রতি বিশ্বাস। তো এই সম্পর্কে আমরা জানার পূর্বে একটি আয়াত তেলাওয়াত করি ও তার অনুবাদ শুনি, খেয়াল করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العظيم। আয়াতের অনুবাদ শোনো। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, রাসূল তার উপর তার স্বীয় রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার প্রতি তিনি ঈমান এনেছেন। ওয়াল মুমিনুন, এবং সমস্ত মুমিনগণ ঈমান এনেছেন। কুল্লুন, প্রত্যেকেই, আমানা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে। ওয়া কুতুবিহি, এবং আসমানি গ্রন্থের প্রতি ঈমান এনেছে। ওয়া রুসুলিহি, এবং সমস্ত রাসূলগণের প্রতি ঈমান এনেছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূলগণের কাহারু মাঝে আমরা পার্থক্য সৃষ্টি করি না। ওয়া ক্বালু, তারা বলে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি, ওয়া আতা'না, আমরা মেনে নিয়েছি, আনুগত্যশীল হয়েছি, আনুগত্য প্রদান করেছি। গুফরানাকা, আপনার নিকট আমরা ক্ষমা প্রার্থনা করছি, রব্বানা, হে আমাদের রব, ওয়া ইলাইকাল মাসির, এবং আপনার প্রতি প্রত্যাবর্তন স্থল। তো এই আয়াত থেকে এখানে ঈমানের বিষয়বস্তুগুলো উল্লেখ করা হয়েছে, যা আমরা হাদিসে জিবরিলে পড়েছিলাম। এখানে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই আলোচনাগুলো হচ্ছে আমাদের আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আনুষঙ্গিকভাবে একটা কথা বলে রাখি, এখানে অনেক বিস্তারিত আলোচনা আছে, আমরা সেদিকে যাব না, আমরা সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাহলে আমি আসমানি গ্রন্থের উপর বিশ্বাস স্থাপন করি। সকল আসমানি গ্রন্থ যা আছে, তাওরাত, জাবুর, ইনজিল সহ যত সহিফা আছে সবগুলোর প্রতি আমি ঈমান আনলাম। সর্বশেষ গ্রন্থ হলো মানব জাতির সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন, সন্দেহ মুক্ত, আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত, সকল সমস্যার সমাধান, সৃষ্ট নয় সত্য কিতাব, কালাম আল কোরআন, কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম, কথা, সিফত, এবং গায়রে মাখলুক, অসৃষ্ট। কোরআন সৃষ্ট নয়, অসৃষ্ট। কোরআন অসৃষ্ট এ কথার অর্থ কী, সেটা আমরা অন্য কোনো পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে এই হচ্ছে আসমানি গ্রন্থের প্রতি ঈমান আনার অর্থ। তারপরে ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। এর অর্থ কী? অর্থাৎ সর্বপ্রথম নবী হজরত আদম আলাইহিস সালাম ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী রাসূল মাসুম, নিষ্পাপ, তাদের সকলে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আমরা আরও বিশ্বাস করি সকলের দাওয়াতি মিশন ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত। সমস্ত নবীদের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। এই হচ্ছে মোটামুটি রাসূলগণকে বিশ্বাস করার অর্থ। এখানে বিস্তারিত রাসূলগণের জীবনী, রাসূলগণের বৈশিষ্ট্য, কোরআনে বর্ণিত 25 জন নবী, কোরআনে বর্ণিত 25 জন নবী রয়েছে। এ সম্পর্কে চমৎকার একটি কিতাব আছে, তোমরা এই কিতাবটি দেখতে পারো। এই যে দেখো একটি কিতাব, এখানে 25 জন নবীর ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে ওয়াল ইয়াউমিল আখিরি, আমরা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করি। পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ কী, এটা সংক্ষিপ্তভাবে একটা তালিকা পেশ করা হচ্ছে। 14টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করাকে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন বলা হয়। পরকাল,
ইহকাল পরকাল। তাহলে ইহকাল যেখানে গিয়ে শেষ, সেখান থেকে পরকাল শুরু। তাহলে ইহকাল শেষ হয় কিভাবে? এটা দুইভাবে, কিয়ামতের মাধ্যমে ইহকাল শেষ হয়। এখন কিয়ামত দুই প্রকার, আল কিয়ামাতুস সুগরা, আল কিয়ামাতুল কুবরা। কিয়ামতের সুগরা মানে হচ্ছে মৃত্যু, যার যখন মৃত্যু হয়ে গেল তার জন্য পরকালের সূচনা হয়ে গেল। আর আল কিয়ামাতুল কুবরা, যা পৃথিবী ধ্বংস হবে, সেটা হচ্ছে সর্বশেষ। কখন হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা তাকদীরের প্রতি ঈমান সেখানে আলোচনা করব। তাহলে পরকালকে বিশ্বাস করার কি অর্থ? আমরা কিয়ামতকে বিশ্বাস করি, কবর জগৎকে বিশ্বাস করি। কবর জগৎ আলমে বারজাখ, মৃত্যুর পরে যেই জগৎ শুরু হয় সেটাকে আলমে বারজাখ বা কবরের জগৎ বলে। এ সম্পর্কে বিস্তারিত অনেক আলোচনা আছে, প্রত্যেকটাই আলাদা আলাদা একটা টপিক, আলাদা আলাদা করে একটা বিস্তারিত আলোচনা লাগবে। সেটা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে করব। এখন শুধু জাস্ট শিরোনামগুলো বলে যাচ্ছি। শিরোনামগুলো বলে তারপরে দুইটা কিতাব তোমাদেরকে পরিচয় করাবো। এই দুইটা কিতাব তোমরা যদি ভালো করে মোতালা করো, ইনশাআল্লাহ এ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে ইনশাআল্লাহ। তাহলে পরকালকে বিশ্বাস করি, এ কথার অর্থ হলো কিয়ামতকে বিশ্বাস করা, কবরকে বিশ্বাস করা, সিংগাই ফুৎকার, 4 নাম্বার পুনরুত্থান, 5 নাম্বার হাসর নাসর, 6 নাম্বার আমল নামা বন্টন, 7 নাম্বার হিসাব নিকাশ, 8 নাম্বার মিজান, 9 নাম্বার হাউজ, 10 নাম্বার শাফাআত, 11 নাম্বার পুলসিরাত, 12 নাম্বার জাহান্নাম, তারপরে 13 নাম্বার জান্নাত, 14 নাম্বার সর্বশেষ আল্লাহ তাআলার দিদার। মানুষের সর্বশেষ চূড়ান্ত শান্তি প্রাপ্তি হবে তখনই যখন আল্লাহ তাআলার দিদার লাভ হবে। রুয়াতুল্লাহি হাক্কুন, আল্লাহ তাআলার দর্শন সেটা সত্য। চূড়ান্ত পর্যায়ের মানবের শান্তি প্রাপ্তি হবে আল্লাহ তাআলার দিদার লাভ হলে। আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি করুক এবং সেখানে চূড়ান্ত পর্যায়ের শান্তি প্রাপ্তির লক্ষ্যে আল্লাহ তাআলার দিদার আমাদের সকলে নসিব করুন, আমিন। এই হচ্ছে মোটামুটি পরকাল সম্পর্কে কথা। এখানে তোমাদেরকে দুইটা কিতাব পরিচয় করাবো। এই দুইটা কিতাব যদি ভালোভাবে মোতালা করা হয় তাহলে অনেক কিছু জানা যাবে। এখানে লক্ষ্য করো, এই যে একটা কিতাব মহাপ্রলয় হুদহুদ প্রকাশনী থেকে ডক্টর মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আরিফি। মহাপ্রলয় কোরআন হাদিসের আলোকে কিয়ামতের ছোট বড় নিদর্শন সম্বলিত প্রথম সচিত্র গ্রন্থ। অত্যন্ত চমৎকারভাবে কালারিং ডিজাইন, ডিজিটাল ডিজাইনে এই কিতাবটি লিপিবদ্ধ হয়েছে। তার শিরোনামটি তোমাদেরকে কিছু দেখাচ্ছি। এখানে দেখো, ক্ষুদ্রতম নিদর্শনসমূহ, 1 থেকে নিয়ে পরের পৃষ্ঠায় দেখো। তারপরে দেখো এভাবে আস্তে আস্তে মোটামুটি 131টা কিয়ামতের ছোট আলামত, তারপরে 10টি কিয়ামতের বড় বড় আলামত, এইগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে এই কিতাবে। ইনশাআল্লাহ তোমরা সবাই মোতালা করে নেবে। 2 নাম্বার পরকাল সম্পর্কে কিতাব, মহাপ্রলয় 2। এটি হচ্ছে নাম হচ্ছে কি, পরকাল। দেখো এই যে প্রচ্ছদ দেখো, পরকাল, ডক্টর মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আরিফি। এই কিতাবটি অত্যন্ত চমৎকার, আকর্ষণীয় বান্ডিং এবং ডিজিটাল কালার সহ, ছবি সহ অত্যন্ত চমৎকারভাবে এই কিতাবটি লিপিবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ তোমরা মোতালা করে নিবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকাল সম্পর্কে পরিপূর্ণ বিশ্বাস রেখে পরকালের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। তাহলে ইমানের বিষয়বস্তু 7টি ছিল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই 5টি পর্যন্ত আমরা আলোচনা করলাম। এবার হচ্ছে 6 নাম্বার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্ব নির্ধারিত, এই কথা আমরা বিশ্বাস করি।
তো এখানে আমরা মোটামুটি তাকদির সম্পর্কে যে আলোচনাগুলো আমাদের জানা থাকা দরকার এক্ষেত্রে একটু খেয়াল করো। এক্ষেত্রে আমাদের যে বিষয়টা আমরা জানবো ইনশাআল্লাহ, 1 নাম্বার হচ্ছে মা'নাল কদরি লুগাতান ওয়া ইসতিলাহান, তাকদিরের আবিধানিক ও পারিভাষিক অর্থ। তারপরে আমরা জানব মারাতিবুল কদরি, তাকদিরের স্তরসমূহ। তারপরে আমরা জানব 3 নম্বরে আকসামুল কদরি, তাকদিরের প্রকারভেদ। তারপরে আমরা জানব তাকদির সম্পর্কে কয়েকটি প্রশ্ন ও তার যথাযথ কোরআন হাদিসের আলোকে যুক্তি নির্ভর উত্তর। তো এখানে আমরা প্রথমে এই বিষয়টা খেয়াল করি, দেখো যে তাকদির কাকে বলে। তাকদির, আমরা তাকদির জানি, এখানে কয়েকটা শব্দ লক্ষণীয়। 1 নাম্বার হচ্ছে কদরুন বা কদারুন, কদরুনও আসে কদারুনও আসে, দুইটি কোরআনে বর্ণিত। আবার মিকদারুন আসে, যেমন ওয়াকুল্লা শাইইন ইনদাহু বিমিকদার। প্রথম যে বলা হয়েছে কদরুন এবং কদারুন, কদরুন শব্দটি ব্যবহার হয়েছে সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। কদরুন মানে হচ্ছে মর্যাদা, ভাগ্য। তারপরে কদারুন শব্দ 2 নাম্বার কদারুন, দালের মধ্যে জবর দিয়ে ফাতা দিয়ে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল কমারের 59 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, নিশ্চয় আমি প্রতিটি বস্তুকে সৃষ্টি করেছি বিকদারিন, পরিমিতভাবে, পূর্ব নির্ধারিত, পূর্বে গৃহীত সিদ্ধান্ত অনুপাতে। পূর্বে গৃহীত সিদ্ধান্ত অনুপাতে আমি প্রতিটি বস্তুকে সৃষ্টি করেছি। তারপরে মিকদারুন শব্দ আছে, যেমন ওয়াকুল্লা শাইইন ইনদাহু বিমিকদার। তারপরে তাকদির শব্দ আছে, যেরকম সূরাতুল ফুরকানের 2 নম্বর আয়াত ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। আল্লাহ তাআলা প্রতিটি জিনিস সৃষ্টি করেছেন, অতঃপর সেটাকে সুন্দরভাবে সুবিন্যস্ত করেছেন, পরিমিত করেছেন, সুনির্ধারিত করেছেন। তার কী কাজ হবে, বৈশিষ্ট্য হবে, সেগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এখানে আরও কয়েকটা শব্দ ব্যবহৃত হয়, যেমন কদাউন, কদাউন শব্দটিও ব্যবহার হয়, নাসিবুন শব্দটিও ব্যবহার হয়, কিতাবুন, কিতাবুন ভাগ্য, ফায়াসবিকু আলাইহিল কিতাব, তার উপর ভাগ্য অগ্রগামী হয়েছে। তারপরে ইমামুন শব্দটিও এই অর্থে ব্যবহৃত হয়। ইমাম, ইমাম মানে হচ্ছে কিতাব, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, প্রতিটি জিনিস আমি লিপিবদ্ধ করে রেখেছি, সংরক্ষণ করে রেখেছি সুস্পষ্ট কিতাবে। তাহলে এখানে ইমাম মানে কি, কিতাব। এই হচ্ছে মোটামুটি কোরআনে বর্ণিত শব্দসমূহ। তাহলে এখানে আমরা তাকদির শব্দের আবিধানিক অর্থ বলতে পারি, তাকদির হচ্ছে ভাগ্যলিপি। তাকদির মানে কি, ভাগ্যলিপি। তাকদির শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, তাকদির মানে হচ্ছে ভাগ্যলিপি বা নির্ধারণ করা, পূর্বে নির্ধারিত গৃহীত সিদ্ধান্ত, এ হচ্ছে কি তাকদির। তাহলে তাকদির বা কদারুন হচ্ছে পূর্ব নির্ধারণ, আর কদাউন শব্দটির অর্থ হচ্ছে বর্তমানে বাস্তবে সিদ্ধান্ত প্রদান। তাহলে আমরা বলতে পারি তাকদির মানে হচ্ছে পূর্ব নির্ধারিত, পূর্বে গৃহীত সিদ্ধান্ত, ভাগ্যলিপি, কপাল, নসিব, ব্যবস্থাপনা। আমরা বলি না যে কপাল, তার কপালটা অনেক ভালো, ভালো কপাল, আমার ভাগ্য, আমার কপালটাই নষ্ট, আমার কপাল খারাপ। এই যে এখানে কপাল বলেও তাকদিরকে বোঝানো হয়ে থাকে। তাকদিরের পারিভাষিক অর্থ, তাকদির পরিভাষায় তাকদির কাকে বলে? আত-তাকদির হুয়াল কদাউল্লাযী ইয়াকদি বিহিল্লাহু আলা ইবাদিহি, তাকদির হচ্ছে ওই গৃহীত সিদ্ধান্ত যা আল্লাহ তাআলার সৃষ্টির উপর কার্যকর করে থাকেন। আল্লাহ তাআলা সৃষ্টির উপর কার্যকর করে থাকেন, বান্দাদের উপর কার্যকর করে থাকেন, সেটাকে তাকদির বলা হয়। অন্য জায়গায় মুহাদ্দিসিনে কেরাম আবার অন্য একটি ডেফিনেশন সংজ্ঞা দিয়েছেন, সেটি হলো মা সাবাকা বিহিল ইলমু ওয়া জারা বিহিল কলামু মিম্মা হুয়া কাইনুন ইলাল আবাদ। আল্লাহ তাআলার নির্দেশে
অনন্তকাল পর্যন্ত গঠমান যা কিছু কলম লিপিবদ্ধ করেছে এই সব কিছু হচ্ছে কি তাকদীর। তাকদীরকে আমরা অন্যভাবেও সংজ্ঞায়িত করতে পারি এভাবে। 3 নাম্বার, তাকদীর হচ্ছে সৃষ্টির যাবতীয় বিষয় তথা ভালো মন্দ, উত্থান পতন, জন্ম মৃত্যু, রিজিক, উপকার অপকার, লাভ ক্ষতি ইত্যাদি কখন কোথায় কিভাবে ঘটবে এবং এসবের শুভ অশুভ পরিণাম কি হবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্ব থেকেই নির্ধারণ বা লিপিবদ্ধ করে রেখেছেন। এই হচ্ছে তাকদীরের সংজ্ঞা। আমি আবারও বলছি, তাকদীর হচ্ছে সৃষ্টির যাবতীয় বিষয় বলতে তথা ভালো মন্দ, উত্থান পতন, জন্ম মৃত্যু, রিজিক, উপকার অপকার, লাভ ক্ষতি ইত্যাদি কখন কোথায় কিভাবে ঘটবে এবং এসবের শুভ অশুভ পরিণাম কি হবে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে পূর্ব থেকেই নির্ধারণ বা লিপিবদ্ধ করে রেখেছেন। এটাকে হচ্ছে কি তাকদীরের ডিফিনেশন বা তাকদীরের সংজ্ঞা। তাহলে আমরা বলতে পারি তাকদীর মানে হচ্ছে ভাগ্য। আর ভাগ্য মানে কি, যা আল্লাহ তাআলা ভাগ করে রেখেছেন। বস্তুর অন্তর্নিহিত গুণাগুণকেও কদর বা ভাগ্য বলা হয়, যা পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য। তাহলে আমরা মোটামুটি এই তাকদীর সম্পর্কে, এই তাকদীরের আবিধানিক অর্থ এবং তাকদীরের পারিভাষিক অর্থ আমরা জেনেছি। তারপরের যে অংশটা সেটা হচ্ছে মারাতিবুল কদরি, তাকদীরের স্তরসমূহ। এখানে বিভিন্ন কিতাবে মুসলিম শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূরা আছে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, সেই সূরার মধ্যে তাকদীরকে 4টি স্তরে ভাগ করেছেন। 1 নাম্বার মারতাবাতুল ইলমি, জ্ঞানের স্তর। 2 নাম্বার মারতাবাতুল কিতাব, লিপিবদ্ধ করার স্তর। 3 নাম্বার মারতাবাতুল মাশিআ, ইচ্ছার স্তর। 4 নাম্বার মারতাবাতুল খালকি, সৃষ্টির স্তর। তাহলে প্রথমটা হচ্ছে মারতাবাতুল ইলম, জ্ঞানের স্তর, অর্থাৎ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা প্রতিটি বস্তুকণার ব্যাপারে সম্যক অবগত আছেন। আল্লাহ তাআলা সব কিছুই জানেন, শুরুতেও জানেন, শেষেও জানেন, বর্তমানেও জানেন। এই জানাটা অসীম, অনন্ত, শুরু নাই শেষ নাই। আল্লাহ তাআলা সব কিছু জানেন। তাহলে কার কপালে কি আছে না আছে সব কিছু আল্লাহ তাআলা পূর্ব থেকেই জানেন। এই জানাটা হচ্ছে কদিমুন। এটা একটা তাকদীরের স্তর। 2 নাম্বার স্তর হচ্ছে লিপিবদ্ধকরণের স্তর, যেটা আমরা আগে আয়াতে জেনে আসছি, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। প্রত্যেকটা বস্তুকণা সব কিছুর ব্যাপারে সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এবং হাদিস শরীফের মধ্যে অনেকগুলো আয়াত রয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে সৃষ্টি করেছেন এবং বলেছেন উক্তুব, তুমি লেখো। তখন কলম বলেছে মা আক্তুব, আমি কি লিখব? তখন আল্লাহ তাআলা বলেছেন উক্তুব মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, তুমি যা গঠিত হয়েছে, যা ঘটবে আবাদুল আবাদ, একেবারে শেষ পর্যন্ত, চূড়ান্ত সীমা পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু তুমি লিপিবদ্ধ করে রাখো। তাহলে এই লিপিবদ্ধকরণের স্তর হচ্ছে দ্বিতীয় স্তর। এই লিপিবদ্ধকরণের স্তর, এটার আবার শ্রেণীবিন্যাস রয়েছে, এটার আবার 4টা প্রকার রয়েছে। যেমন 1 নাম্বার হচ্ছে সূচনা লগ্নের ভাগ্যলিপি। তাকদীর মানে তো ভাগ্যলিপি, সেই হিসাবে আমরা এখানে এইভাবে বলবো যে আত-তাকদীর ইয়াউমাল কুবজাতাইন, সূচনা লগ্নের ভাগ্যলিপি। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খালাকাল্লাহু আদম হিনা খালাকাহু, অনেক লম্বা হাদিস মিশকাতের এই বাবুল ঈমান বিল কদর, এখানে অনেকগুলো হাদিস রয়েছে। আমাদের দর্সে মিশকাতের মধ্যে এটা পড়ে নিলে তোমরা ইনশাআল্লাহ জানতে পারবা। তো এখানে হাদিসের অর্থ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। যখন সৃষ্টি করলেন ফাদারাবা কাতিফাহুল ইয়ুমনা, অতঃপর ডান কাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা প্রহার করলেন। সেখানে ডানপন্থী যারা জান্নাতি
তারা তৈরি হয়েছে। বাম কাঁধে প্রহার করলে যারা এই জাহান্নামী তারা তৈরি হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন তারা জান্নাতি লা উবালি, তারা জাহান্নামী লা উবালি। এই হচ্ছে, তাহলে এখানে সূচনা লগ্নের ভাগ্যলিপি, সূচনা লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, কার কি হবে, সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। 2 নাম্বার হচ্ছে গর্ভে থাকাকালীন ভাগ্যলিপি। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আসছে, যখন পেটে বাচ্চা আসে 4 মাস হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে 4টি বিষয় লিখে দেন। তার কি কি রিজিক হবে, তার রিজিক সম্পর্কে লিপিবদ্ধ করা হয়। তার সময়সীমা, হায়াত কতদিন পাবে সেটা লিখে রাখা হয়। সে কি কি আমল করবে সেটাও লিখে রাখা হয়। সে কি সৌভাগ্যশীল হবে না দুর্ভাগা হবে সেটাও লিপিবদ্ধ করে রাখা হয়। তাহলে এই লিপিবদ্ধটা হচ্ছে গর্ভে থাকাকালীন ভাগ্যলিপি। 3 নাম্বার হচ্ছে বাৎসরিক ভাগ্যলিপি। প্রত্যেক বছর এটা লিপিবদ্ধ করা হয় এবং এটার ফাইলপত্র ফেরেশতাদের কাছে দেওয়া হয়। যেমন এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা, যে সেই মহান রাত্রিতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ জিনিসকে স্থির করা হয়, আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে প্রত্যেক বৎসর লাইলাতুল কদরের রাত্রিতে, মর্যাদাপূর্ণ মহিমান্বিত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্বশীল ফেরেশতাদের কাছে পূর্ণ 1 বছরের ভাগ্যলিপি লিপিবদ্ধ করা হয় এবং তার কাছে হস্তান্তর করা হয়। তাহলে এই ভাগ্যটাকে বলা হবে বাৎসরিক ভাগ্যলিপি। তাহলে ভাগ্যলিপি 4 প্রকারের: সূচনা লগ্নের ভাগ্যলিপি, গর্ভে থাকাকালীন ভাগ্যলিপি, বাৎসরিক ভাগ্যলিপি। 4 নাম্বার হচ্ছে দৈনন্দিন ভাগ্যলিপি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। তিনি প্রত্যেক দিন এক একটা অবস্থার উপর, প্রত্যেক দিন কী হবে না হবে সেটাও তিনি তার হুকুমে হয় নির্ধারণ করেন। ওইটাকে দৈনন্দিন ভাগ্যলিপি বলা হয়। তাহলে আমরা এখানে মোটামুটি তাকদিরের যেই 4টা স্তর ছিল, 4টা স্তরের প্রথম স্তর মারতাবাতুল ইলম, জ্ঞানের স্তর, সেটা আলোচনা শেষ হলো। 2 নাম্বার লিপিবদ্ধ করার স্তর, সেটা 4 প্রকার, সেটা আলোচনা শেষ হলো। 3 নাম্বার হচ্ছে মারতাবাতুল মাশিআ, ইচ্ছা সংক্রান্ত যে স্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। রব্বুল আলামিন গোটা জগৎসমূহের, সকল জগৎসমূহের প্রতিপালকের ইচ্ছা ছাড়া তোমরা কোনো ইচ্ছাই করিতে পারো না। এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছাই হয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই হয়ে যায়। কুন ফায়াকুন, কুন বললেই হয়ে যায়। এখানে যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা হচ্ছে ইরাদা 2 প্রকার। একটা হচ্ছে ইরাদাতুন তাকওয়িনিয়া, আরেকটি হচ্ছে ইরাদাতুন তাশরিইয়া, সৃজন সংক্রান্ত ইচ্ছা এবং শরীয়ত সম্মত ইচ্ছা, বিধানগত ইচ্ছা। তো এখানে বিধানগত ইচ্ছার মধ্যে বান্দার ক্ষমতা দেওয়া আছে, ইখতিয়ারি ক্ষমতা দেওয়া আছে, স্বাধীনতা শক্তি দেওয়া আছে। কিন্তু ইরাদাতুন তাকওয়িনিয়া, এর মধ্যে কোনো স্বাধীনতা নেই। আল্লাহ তাআলা যখন যেটা যেভাবে চাবেন তখন সেটা সেভাবেই হবে। তো এটাকে বলা হয় মারতাবাতুল মাশিআ। 4 নাম্বার হচ্ছে সৃষ্টির স্তর, মারতাবাতুল খালক, সৃষ্টির স্তর। আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি বস্তুকণা, পৃথিবীতে 122টি মৌলিক পদার্থ রয়েছে। সেই মৌলিক পদার্থের প্রত্যেকটি পদার্থকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন। বান্দার সকল কর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন। আফআলুল ইবাদি খালকুল্লাহ ওয়া কাসবুম মিনাল ইবাদ, বান্দার ভালো মন্দ, ভালো কাজ, খারাপ কাজ, গুনাহের কাজ, হারাম কাজ, অবৈধ কাজ, বৈধ কাজ, সব কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে শক্তি সামর্থ্য দান করেন। তো এই তাকদিরটা হচ্ছে কি মারতাবাতুল খালক, সৃষ্টি সংক্রান্ত তাকদির। তাহলে আমরা এ পর্যন্ত জানলাম তাকদিরের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, তাকদিরের স্তর,
তারপরের আলোচনা হচ্ছে আকসামুল কদরি, তাকদিরের শ্রেণীবিন্যাস। এক্ষেত্রে অনেক মুহাদ্দিসিনে কেরাম এটাকে অস্বীকার করেছেন, বলেছেন তাকদিরের কোনো প্রকার নাই, তাকদির একটাই প্রকার, সেটা তাকদিরে মুবরামি। মুআল্লাকটাকে অনেকে অস্বীকার করলেও অনেক মুহাদ্দিসিনে কেরাম কিতাবের মধ্যে এই প্রকারটি উল্লেখ করেছেন, যেটা আমাদের মতো দুর্বল মানুষের বোঝার জন্য সেটা সহজ হয় যে তাকদির দুই প্রকার। এই প্রকারটা কেন করতে হয়েছে? যেহেতু হাদিসের মধ্যে আসছে লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, যে দুআই একমাত্র তাকদিরকে পরিবর্তন করতে পারে, নেক আমলের মাধ্যমে হায়াত বৃদ্ধি পায়। এ সম্পর্কে অনেক আয়াত হাদিস রয়েছে। তো এগুলা কি প্রমাণ করে? যে আল্লাহ তাআলা যদি সব কিছু লিপিবদ্ধ করে রাখেন, তাহলে আবার এটা কিভাবে কমবে, বাড়বে কিভাবে? তো এক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম বলেন তাকদির দুই প্রকার। একটি হচ্ছে তাকদিরে মুবরাম, আরেকটি হচ্ছে তাকদিরুন মুআল্লাক। তাকদিরে মুবরাম কাকে বলে? চূড়ান্ত স্থিরকৃত অপরিবর্তনীয় ভাগ্যলিপি। তাকদিরে মুবরাম কোনটা? আবার বলছি, চূড়ান্ত স্থিরকৃত অপরিবর্তনীয়, সেটিকে তাকদিরে মুবরাম বলে। দুই নম্বর হচ্ছে ঝুলন্ত পরিবর্তনীয় অচূড়ান্ত, অর্থাৎ ওইটা এভাবেই লেখা আছে, বান্দা যদি দোয়া করে তাহলে তার হায়াত হবে এতদিন, আর যদি দোয়া না করে তাহলে তার হায়াত হবে এতদিন। সে যদি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পাঠ করে তাহলে তার রিজিক হবে এটা, যদি পাঠ না করে তাহলে তার রিজিক হবে এটা। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই জানেন সে কোন কাজটা করবে। তাহলে তাকদিরে মুআল্লাকটা হচ্ছে মানুষকে কেন্দ্র করে, মানবের দিকে লক্ষ্য করে এই প্রকারটি। তাহলে আমরা এখানে জানতে পারলাম এই আকসামুল কদর, তাকদিরের প্রকারভেদ। তাকদির সম্পর্কে আরেকটি বিষয় যে ভালো কপাল খারাপ কপাল, আমরা বলি যে আমার কপালটা ভালো না। অনেকে আমরা এক কথা বলি যে হুজুর আমার কপালটা ভালো না। কেন? যে হুজুর আমার বউটা ভালো পড়ে নাই, আমার জীবন সঙ্গিনী ভালো পড়ে নাই, আমার ছেলে আমার কথা শুনে না, হুজুর আমার প্রতিবেশী অনেক জ্বালা যন্ত্রণা করে। এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে একটি চমৎকার হাদিস আসছে, ইবনে হিব্বান এর 4032 নম্বর হাদিসের মধ্যে হাদিস শরীফের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউম মিনাস সাআদাহ, সৌভাগ্যের 4টি নিদর্শন। কার কপাল ভালো, কার কপাল খারাপ? ভালো কপালের বৈশিষ্ট্য বা নিদর্শন হচ্ছে আল মারআতুস সালিহা, প্রাপ্ত শিক্ষা বিকশিত স্ত্রী পাওয়া, সৎ নারী পাওয়া, ভালো বউ পাওয়া, এটা একটি এই ভালো কপালের একটি নিদর্শন। 2 নম্বর আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাসস্থান পাওয়া। তারপর আল জারুস সালিহ, নেককার সৎ প্রতিবেশী পাওয়া। আল মারকাবুল হানি, ভালো একটা যানবাহন পাওয়া। তাহলে বাড়ি গাড়ি নারী ভালো হওয়া, প্রতিবেশী ভালো হওয়া, এটা সৌভাগ্যের নিদর্শন। তাহলে স্ত্রী ভালো হওয়া, সৎ নারী পাওয়া, প্রাপ্ত শিক্ষা বিকশিত নারী পাওয়া, ভালো বাসস্থানের ব্যবস্থা, প্রতিবেশী ভালো হওয়া, ভালো একটা যানবাহনের ব্যবস্থা থাকা, সার্বিক বিবেচনায় তার মৌলিক চাহিদাগুলো সুন্দরভাবে আদায় করতে পারা, সেটি সৌভাগ্যের একটি নিদর্শন বলে হাদিসে উল্লেখ রয়েছে। তাহলে আমরা মোটামুটি তাকদির সম্পর্কে এই বিষয়গুলো জানলাম। এ সম্পর্কে কয়েকটি হাদিস যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের মধ্যে অনেক প্রশ্নের অবসান ঘটে যাবে। এ সম্পর্কে একটা হাদিস আমরা শুনি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মান তাকাল্লামা ফি শাইইন মিনাল কদরি সুইলা আনহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি তাকদির সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে, বেশি বিশ্লেষণ করতে যাবে, তাকে কাল কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। ওয়ামান লাম ইয়াতাকাল্লাম ফিহি লাম ইয়াসআল আনহু, আর যে ব্যক্তি এ সম্পর্কে কথা বলবে না, আল্লাহ তাআলার উপর সুপুর্দ করে দিবে, তাকে জিজ্ঞেস করা হবে না, প্রশ্ন করা হবে না। আচ্ছা, তাহলে কি আমরা তাকদির সম্পর্কে প্রশ্ন করতে পারবো না? যদি তাকদির সম্পর্কে অস্পষ্টতা থাকে, তাকদিরের যেগুলো আমাদের জ্ঞানের আয়ত্তের ভিতরে আছে, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, সেই সংক্রান্ত প্রশ্ন তো অবশ্যই করা যাবে। তবে তাকদিরের একটা জায়গায় আছে, এখানে গিয়ে স্টপ, এখানে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। যেমন উদাহরণস্বরূপ হাদিস শরীফের মধ্যে আসছে কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানাতিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের ভাগ্যলিপি লিপিবদ্ধ করেছেন, নির্ধারণ করেছেন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির 50,000 বছর পূর্বে। ক্বালা, তিনি বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা, আর আল্লাহ তাআলার সিংহাসন আরশ হচ্ছে পানির উপরে। মেশকাতের বাবুল ঈমান বিল কদর এর হাসিয়ায় উল্লেখ আছে ওয়াল মাউ আলার রিহ। এখন আরশ পানির উপর আছে, তাহলে পানি আবার কিসের উপর আছে? তখন প্রশ্ন, তখন বলা হচ্ছে যে পানি ওয়াল মাউ আলার রিহ, পানি আছে বাতাসের উপর। তাহলে বাতাস কিসের উপর আছে? ওয়ার রিহু আলাল কদর, বাতাস আছে তাকদিরের উপর। তাহলে এখানে তাকদির মানে কি? বাতাস তাকদিরের উপর আছে, এখানে তাকদির মানে কি? এখানে যে প্রশ্নটা জাগে এখানে স্টপ। এটা আল্লাহ তাকদির হচ্ছে আল্লাহ তাআলার পাসওয়ার্ড, বিশেষ রহস্যময় একটি বিষয়। এ সম্পর্কে আমাদের জ্ঞান স্বল্প, এটা আয়ত্ত করা আমাদের পক্ষে সম্ভব না। তবে এখানে একটি জবাব এটা দেওয়া যায় যে তাকদিরের স্তরের মধ্যে আমরা জেনে আসছিলাম মারতাবাতুল মাশিআ, আল্লাহ তাআলার ইচ্ছা সংক্রান্ত তাকদির, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তাহলে আরশ পানির উপরে, পানি বাতাসের উপরে, বাতাস তাকদিরের উপরে, মানে কি? আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার হুকুম। সর্বশেষ সব কিছু তো আল্লাহ তাআলার হুকুমে হচ্ছে। তাহলে সেখানে গিয়ে আল্লাহ তাআলার হুকুম পর্যন্ত আমরা বলতে পারি যে আল্লাহ তাআলার হুকুম পর্যন্ত হচ্ছে শেষ সীমানা। প্রতিটি জিনিস তাকদির অনুপাতে সংগঠিত হয়, এমনকি নির্বুদ্ধিতা, বিচক্ষণতা, সেটিও তাকদিরে লিপিবদ্ধকরণ থাকে। যেমন হাদিস শরীফে আসছে কুল্লু শাইইন বিকদারিন হাত্তাল ইজজু ওয়াল কাইসু, প্রতিটি জিনিস তাকদির অনুপাতে, পূর্বে গৃহীত সিদ্ধান্ত অনুপাতে সংগঠিত হচ্ছে, এমনকি নির্বুদ্ধিতা ও বিচক্ষণতাও সেটা পূর্বে গৃহীত সিদ্ধান্ত। তাহলে এক হাদিসের মধ্যে আসছে, এখন একটি প্রশ্ন জাগবে, এক হাদিসের মধ্যে আসছে যে বান্দা সারা জীবন গুনাহের কাজ করতে থাকে এবং গুনাহ করতে 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 সর্বশেষ তার তাকদির তার উপরে অগ্রগামী হয়, ফলে সে জান্নাতি আমল করে জান্নাতি হয়ে যায়। অপর দিক থেকে একটি মানুষ সারা জীবন জান্নাতি আমল করতে থাকে, করতে করতে এসে তাকদির তার উপর সাবেক হয়, অগ্রগামী হয়, ফলে সে জাহান্নামে প্রবেশ করে। তাহলে এক্ষেত্রে বান্দার কি কোনো দোষ আছে? প্রশ্নটা এটা জাগে। তো এখানে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের যে আরেকটি অংশ আছে সেই অংশটি আমরা খেয়াল করি নাই। হাদিসের একটি অংশ হচ্ছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয় সমস্ত আমল ধর্তব্য হবে, বিবেচ্য হবে, বিল খাওয়াতিম, সর্বশেষ আমলটাই ধর্তব্য হবে। যেটা আমরা বাংলায় বলি যার শেষ ভালো তার সব ভালো। তাহলে শেষ আমলটাই তো বিবেচ্য হবে। সে সারা দিন সারা জীবন জাহান্নামী আমল করে সর্বশেষ সে অনুতপ্ত হয়ে তওবা করে জান্নাতি আমল করে ফেলেছে, তাহলে তো সে জান্নাতেই যাবে। সারা জীবন জাহান্নামী কর্মকাণ্ড করে, শয়তানি কর্মকাণ্ড করে সর্বশেষ অনুতপ্ত হয়ে সে জান্নাতি আমল করেছে, তাহলে জান্নাতে যাবে। আর সারা জীবন জাহান্নামী আমল করে সর্বশেষ জান্নাতি আমল করেছে, সে কি যাবে? জান্নাতে যাবে। এই হচ্ছে মোটামুটি কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু সাহাবায়ে কেরাম এভাবে প্রশ্ন করেছেন। তাকদির সংক্রান্ত যখন হাদিসগুলো আসছে তখন সাহাবায়ে কেরাম বলতো তাহলে আমল করে কী লাভ? কিন্তু জবাবে আল্লাহ তাআলা আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমরা আমল করতে থাকো, যাকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তাকে তাই সহজ করে দেওয়া হবে। অতএব আমরা তো জানি না আমি কি জান্নাতি না জাহান্নামী, আমার কি লেখা আছে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই ভালো মন্দ বোঝার যোগ্যতা যেহেতু আল্লাহ তাআলা দিয়েছে, সেই অনুপাতে কোরআনের নির্দেশনা অনুপাতে কখন কি আদেশ নিষেধ সেগুলো জেনে বুঝে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকদীরের প্রতি বিশ্বাসকে দৃঢ় করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যথাযথভাবে তাকদীর অনুপাতে, তাকদীরের প্রতি বিশ্বাস অনুপাতে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সর্বশেষ একটি প্রশ্ন, যেটা তাকদীরের আলোচনা হইলে সকল ছাত্রদের মাঝে বা যারাই তাকদীরের আলোচনা শুনেন তাদের মাঝে একটি প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখেছেন, তাহলে যেভাবে লিখে রেখেছেন সেভাবেই তো আমি চলবো, আমার যা হওয়ার তাই হবে, তাহলে এখানে আমার কি দোষ? এই বিষয়টা বোঝার জন্যে একটি চমৎকার একটি দৃষ্টান্ত বা উদাহরণ ইসলামিক স্কলাররা সবাই দিয়ে থাকেন। সেটা হচ্ছে
যেমন 5 জন ছাত্র, তোর মধ্যে 5 নাম্বার যে ছাত্রটা সেটা মেধাহীন, একটু গাধা টাইপের, পড়ালেখা কম পারে। তো টিচার বললেন, উস্তাদ বললেন যে প্রথম ছেলেটা A+ পাবে আর লাস্ট ছেলেটা A- পাবে, অথবা সে ফেল করবে পরীক্ষায়। ঠিক এই পরীক্ষার মধ্যে রেজাল্ট যখন প্রকাশ পেল তখন দেখা গেল প্রথম ছেলেটা ফার্স্ট হয়েছে, A+ পেয়েছে, সর্বশেষ সে ফেল করেছে। এখন যে ফেল করেছে সে যদি এই কথা বলে যে স্যার আপনি বলেছেন এই জন্য আমি ফেল করেছি, এটা কি হবে? এটা কি স্যারের দোষ, নাকি স্যারের অভিজ্ঞতার আলোকে তার কর্মকাণ্ড দেখে তার পড়ালেখার অবস্থা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে তিনি বলে দিয়েছেন? তাহলে একজন মাখলুক তিনি যদি অভিজ্ঞতার আলোকে অগ্রিম বলে দিতে পারেন, আর যিনি মহাজ্ঞানী, সব কিছু যিনি জানেন, যিনি আলিমুন হাকিমুন, যিনি আল্লামুন, তিনি কি আগে থেকে বলে দিতে পারবেন না, আগে থেকে লিখে রাখতে পারবেন না? সেই হিসাবে আল্লাহ তাআলা সব কিছু জানতেন তাই লিখে রেখেছেন, নাকি লিখে রেখেছেন তাই সব কিছু হচ্ছে? এখানে যেহেতু আল্লাহ তাআলা অগ্রিম জানেন সেহেতু লিখে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ফুজুর এবং তাকওয়া দান করেছেন, সেই অনুপাতে সে তার জীবন পরিচালনা করে। এখানে একটা ধাঁধামূলক প্রশ্ন আছে যে যা লিখে রেখেছেন তাই হবে, যা হবে তাই লিখে রেখেছেন, এর মধ্যে কী পার্থক্য? আমি আবার বলছি, খেয়াল করো। যা লিখে রেখেছেন তাই হবে, যা হবে তাই লিখে রেখেছেন, দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা একটু ভালোভাবে চিন্তা করো। যেহেতু লিখে রেখেছেন সেহেতু হবে, নাকি যেহেতু হবে সেহেতু লিখে রেখেছেন? তুমি যা করবে তাই লিখে রেখেছেন, যা লিখে রেখেছেন তাই তুমি করবে। আবার বলছি, তুমি যা করবে তাই লিখে রেখেছেন, যা লিখে রেখেছেন তাই তুমি করবে। কোনটা? এই বিষয়টা নিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। প্রথম যে উদাহরণটা দেওয়া হয়েছে সেই উদাহরণটা সামনে রাখলে তাকদীর সম্পর্কে আর কোনো হজবরল বা তালগুল পাকানো হবে না। সর্বশেষ সিদ্ধান্তমূলক কথা হচ্ছে, মানব সম্পূর্ণ স্বাধীনও নয়, আবার সম্পূর্ণ অক্ষমও নয়। সম্পূর্ণ স্বাধীন, যা ইচ্ছা তাই করতে পারবে বিষয়টি এমন নয়, আবার সম্পূর্ণ অক্ষম, সে মাজবুরে মহজ, বিষয়টি এমন নয়। মুখতারে কুলও নয়, আবার মাজবুরে মহজও নেই। যা কদরিয়া এবং জাবরিয়া, এই তাকদিরের ব্যাপারে দুইটা দল আছে, ফেরকা ভ্রান্ত দল। একটা হচ্ছে কাদরিয়া আর একটা হচ্ছে মাজবুরে মহজ। কাদরিয়া যারা তাকদিরকে অস্বীকার করে, আবার মাজবুরে মহজ একটা বারে আছে জাবরিয়া, তারা মনে করে সব কিছু বান্দা কোনো কিছু করার ক্ষমতা নাই। ফেরাউন খোদা দাবি করছে, সেটা আল্লাহ তাআলা ইচ্ছাই করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সিদ্ধান্তকৃত কথা হচ্ছে মানব সম্পূর্ণ স্বাধীনও নয়, আবার সম্পূর্ণ অক্ষমও নয়। তো এই পর্যন্ত আমরা তাকদির সম্পর্কে যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাকদিরকে ভালোভাবে বুঝে মোতালা করে সেই অনুপাতে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম।